তো আমাদের ট্রেন কিন্তু এখন টানছে 110, 111, 112 কিলোমিটার পার আওয়ারে। আর এদিকে যদি বলি 3টে বাই 3টে রয়েছে। আর এদিকেও সেম ভাবে কিন্তু চাদর কম্বল সব দেওয়া রয়েছে। 63, 64 অর্ণব দাস, মনোজ বর্মন। তো টিকিট কিনেছিলাম কিন্তু স্লিপারে, 300 টাকা মতো পড়েছিল। আর সেটা কিন্তু আপগ্রেড হয়ে গেছে থার্ড এসিতে। ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, তাই খাবার কিন্তু নিয়ে নিয়েছিলাম শালিমার স্টেশন থেকে। সবথেকে ভালো বাইরে চলে আসবে, এরকম অটো পেয়ে যাবে, শেয়ারে ফিরতে পারবে। আমি কথা বললাম। পুরী বাঙালির ইমোশন। ছুটি পেলেই বাঙালি প্রথমেই যেখানের কথা মনে করে সেটা হচ্ছে পুরী। 4 ধামের এক ধাম জগন্নাথ ধাম পুরীতে আমিও পৌঁছে গিয়েছিলাম 1 রাত 2 দিনের ছুটিতে। ছুটির মৌসুমে কিভাবে পুরী পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় বা ঘুরবেন, সমস্ত ডিটেলস নিয়ে থাকছে এই ভিডিও। এছাড়া আমি তোমাদের এমন একটা হোটেলের সন্ধান দেব যেখানে ব্যালকনি থেকে বসেই সমুদ্র অনুভব করা যাবে, দেখতে পাওয়া যাবে। সমুদ্র একদম ওপেন। আর এই রুমের ভাড়ার কথা যদি বলি, তোমরা চাইলে কিন্তু ফুডিং লজে নিয়েও থাকতে পারো। তোমরা মনে করলে শুধু রুম নিয়েও থাকতে পারো। আমরা ফুডিং লজে নিয়ে আছি। 1400 টাকা থেকে কিন্তু ফুডিং লজিং স্টার্টিং হচ্ছে। তো চায়ের পর নিয়ে নিয়েছি ম্যাগি। আর কি সুন্দর সূর্যোদয়টা হচ্ছে দেখো। রঙিন সফরের আরও একটা নতুন সফরে সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আছি শালিমার স্টেশনে। ঠান্ডাটা তো বেশ পড়েই গেছে, আর বছর প্রায় শেষ, তাই ভাবলাম একবার জগন্নাথ প্রভু দর্শন করি, এই বছরটা শেষ করি। আর আজকে আমি করতে চলেছি শালিমার থেকে পুরী 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেসে। তো এখন ঘড়িতে ঠিক 6:40, আর এই ট্রেন কিন্তু ছাড়বে শালিমার স্টেশন থেকে সন্ধ্যে 6:55-তে। আর আমরা পুরীতে গিয়ে পৌঁছাবো কিন্তু কালকে 4:35-এ। শালিমার থেকে পুরী প্রায় 500 কিলোমিটার। আমাদের এই ট্রেন যেতে সময় লাগবে কিন্তু ওই 9 ঘন্টা 40 মিনিটের মতো। আর ঘড়িটা এখন ঠিক 6:43 হয়ে গেছে। এই হচ্ছে শালিমার স্টেশন। চলো, ট্রেন দিয়ে দিয়েছে, ভেতরে যাওয়া যাক। এই আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, শ্রী জগন্নাথ এক্সপ্রেস 18:55 1 নম্বর প্ল্যাটফর্মে। চলো, তো বললাম স্টেশনের ভেতরে। আর বলে রাখি, আমি কিন্তু স্লিপার টিকিট কেটেছিলাম, তবে একটা ব্যাপার হেভি ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে স্লিপারের ট্রেনে টাকা আছে কিন্তু যাবো থার্ড এসিতে, কারণ আমার আপগ্রেডেড হয়ে গেছে থার্ড এসিতে। স্লিপার যখন তোমার টিকিট কাটবে তখন অটো আপগ্রেডেশন বলে একটা অপশন থাকে, ওটা অন করে রাখবো, তাহলে কিন্তু তোমাদের আপগ্রেড হয়ে যেতে পারে, যেমন আমার আপগ্রেড হয়ে গেছে। এই হচ্ছে B3, আমার B3-তে পড়েছে। চলো ভেতরে যাই। এই হচ্ছে B3, ঢুকে গেলাম থার্ড এসি। আর যেমন থাকে 3টে বাই 2, আমার আছে 63। এই যে 63। তো টিকিট কিনেছিলাম কিন্তু স্লিপারে, 300 টাকা মতো পড়েছিল। আর সেটা কিন্তু আপগ্রেড হয়ে গেছে থার্ড এসিতে। তো তোমাদের যেমন বললাম, যদি মনে করো যে টিকিট যখন কাটছো অটো আপগ্রেডেশন অপশনটা অবশ্যই ক্লিক করে রাখবো, তাহলে কিন্তু এরকমভাবে অটো আপগ্রেড হয়ে যেতে পারে। তো এদিকে যেমন কিন্তু সাইড আপার সাইড লোয়ার দুটো, আর শীতের জন্য কিন্তু সব কম্বল চাদর সব দিয়ে দিয়েছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এদিকে যদি বলি 3টে বাই 3টে রয়েছে। আর এদিকেও সেমভাবে কিন্তু চাদর কম্বল সব দেওয়া রয়েছে। এদিকে একটা আয়না রয়েছে, এদিকে চার্জিং পয়েন্ট। একটু বাইরে বেরালাম, তবে যদিও ট্রেন ছাড়বে এক্ষুনি। স্টেশনগুলো একটু বলে দিই। এই আমাদের শালিমার থেকে ছাড়ার পর কিন্তু সাঁতরাগাছি, মেচেদা, খড়গপুর, তারপর বালাসোর, সৌরো, ওদিক থেকে কিন্তু কালকে সকালবেলা আমরা মোটামুটি ওই কটক, ভুবনেশ্বর হয়ে অনেকগুলো স্টেশন, এই ট্রেনে অনেকগুলো স্টেশন আছে, এটাই যা। বাকি আমরা কিন্তু মোটামুটি পৌঁছে যাওয়ার টাইমিং হচ্ছে 4:35-এ। ট্রেনে কিন্তু খাবার কোথায় কি পাবো কি পাবো না জানি না, এখান থেকে বেরিয়ে নিয়ে নিলাম খাবার দোকান থেকে, কেননা মাঝখানে কোথায় কি পাবো না পাবো তা ঠিক জানি না। আমাদের বলতে বলতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। চলো উঠে যাই। ছেড়ে দিল আমাদের ট্রেন একদম সঠিক সময়, কিন্তু 6:55-তে একেবারে আমাদের ট্রেন ছেড়ে দিল শালিমার স্টেশন। আর স্টেশন কথা যদি বলি, শালিমার থেকে ছাড়ার পর তোমরা যদি মনে করো যে শালিমারে আসবে না, তাহলে তোমরা সাঁতরাগাছি থেকে উঠতে পারো। আর যদি মনে করো যে সাঁতরাগাছি থেকে না উঠে এখানে আসবে, কীভাবে আসবে একবার বলে দিই। হাওড়া স্টেশনে ঠিক রেল মিউজিয়ামটা আছে, ওই মিউজিয়ামের ওখান থেকে কিন্তু টোটো ছাড়ে, 30 টাকা করে নেয় পার হেড। ওই টোটো করে তোমরা চলে আসতে পারবে কিন্তু শালিমারে। শালিমারের রাস্তাটা একটু প্রবলেম, মানে কেমন সময় গাড়ি সবসময় পাওয়া যায় না। আর যদি গাড়ি করে আসো, বাইক করে আসো, বাইকে ভুলভাল দাম নেয়, তো সেগুলো একটু দেখে নেবে। আমি যেমন 30 টাকা করে এক একজনের পরে, আমি একজন হচ্ছিল না বললাম, দুজনে ভাড়া দিয়ে আসলাম। যাই হোক, ছেড়ে দিল আমাদের ট্রেন এই শালিমার থেকে। তো 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছেড়ে দিল কিন্তু শালিমার স্টেশন। শালিমার স্টেশন। গাড়ির সংখ্যা 22841 সাঁতরাগাছি দামোদর সুপারফাস্ট এক্সপ্রেস। শালিমার থেকে 4 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এসে পৌঁছলাম সাঁতরাগাছি।
তো তোমরা যারা হাওড়া থেকে মনে করছো যে সাঁতরাগাছি আসবে, সাঁতরাগাছি চলে আসতে পারো, শালিমার যাওয়ার দরকার নেই। এখান থেকে একেবারে তোমরা উঠে যাবে ট্রেনে। আর সাঁতরাগাছিতে কিন্তু আমাদের এই ট্রেনে মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে, আর এর পরে হল্ট হচ্ছে মেচেদা। এই হচ্ছে শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস। সাঁতরাগাছি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল 18409 শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস। এই সাঁতরাগাছি স্টেশনে বেরোলো, এবারে আমাদের ট্রেন দাঁড়াবে একেবারে মেচেদায়। চলো, টিটি চলে এসছে, টিটিকে একবার কথা বলে আসি, না হলে দেখা যাবে টিকিট ক্যান্সেল করে দিয়েছে। বলে জানে, এদের বিশ্বাস নেই। আমরা যেমন বলছিলাম, এই সাঁতরাগাছি স্টেশন থেকে কিন্তু অনেকেই উঠবে, সব লোক মোটামুটি 7 থেকে অনেকেই উঠলো। তো এবারে আমাদের টিকিট চেকিং হচ্ছে। 6364 অর্ণব দাস, মনোজ বর্মন। প্রসঙ্গত বলে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। তো তোমরা চেষ্টা করবে যে শালিমার স্টেশন থেকে বা নিজের বাড়ি থেকে যদি মনে করবে অন্য কোথাও থেকে তোমরা খাবার নিয়ে নিতে পারো, অনলাইনে অর্ডার করতে পারো। তবে আমরা কিন্তু এই শালিমার স্টেশন থেকে নিয়েছিলাম। এই হচ্ছে বিরিয়ানি নিয়েছিলাম 160 টাকা করেছি, তাই তো? 160 টাকা করে চিকেন বিরিয়ানি নিয়েছি, তোমরা মনে করলে বিরিয়ানি নিয়ে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিরিয়ানি। তো ডিনার করছিলাম, করতে করতে দেখছি চলে এসেছে মেচেদা 4 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 মিনিট আর 2 মিনিটে হল ছিল, ছেড়ে দিল আমাদের ট্রেন শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এসে মেচেদা স্টেশন, আর ঘড়িতে দিকে 8:20, আমাদের ট্রেন ওই 15 মিনিটের মতো লেট। এই হচ্ছে মেচেদা স্টেশন। পরে কিন্তু আমাদের স্টপেজ হবে একেবারে খড়গপুর। কিলোমিটার চলছে দেখো, ভালো টানছে। তো আমাদের ট্রেন কিন্তু এখন টানছে 110, 111, 112 কিলোমিটার পার আওয়ারে। তো শালিমার থেকে 113 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আসা আমরা খড়গপুর জংশনে। আর খড়গপুরে আমাদের ট্রেনে কিন্তু 5 মিনিটের হল্ট রয়েছে, তবে আমাদের ট্রেন কিন্তু 15 মিনিটের মতো লেটে চলছে। এই হচ্ছে পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস। ছেড়ে দিল আমাদের ট্রেন কিন্তু শ্রী জগন্নাথ এক্সপ্রেস খড়গপুর স্টেশন থেকে। আর এরপর বেলদা, জলেশ্বর, বালেশ্বর, অনেকগুলো স্টেশন। তো আমাদের ট্রেন ছেড়ে দিল কিন্তু খড়গপুর জংশনে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো আমাদের এরপরে স্টপ কিন্তু হচ্ছে বেলদা, তারপর জলেশ্বর, বালেশ্বর, অনেকগুলো স্টেশন রয়েছে। আমি এবার আস্তে আস্তে ঘুমাবো, কেননা কালকে গিয়ে পুরীতে গিয়ে পৌঁছে মাত্র 1400 টাকা থাকা খাবার নিয়ে হোটেল তোমার দেখাবো, যেটা হচ্ছে একদম সমুদ্রের পাড়ে, একদম সমুদ্র দেখতে পাওয়া যায় এরকম রুম তোমাদের দেখাবো। আর সারাদিন তো জগন্নাথ মন্দির দর্শন হবেই, সমুদ্র দর্শন হবেই। চলো তাহলে আর বেশি লেট করছি না, আপাতত ঘুমাই। দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং ফ্রম সাক্ষী গোপাল। আমরা এই সাক্ষী গোপাল পেরোচ্ছি, এরপর মালতিপাতপুর, তারপরেই পুরী। আর ট্রেন যদি বলি, ট্রেনের কথা, ট্রেন মোটামুটি 15 মিনিটের মতো লেট চলছে, কিন্তু ঢুকে যাবে, কিছুক্ষণ লাগবে না। আমরা ফার্স্টই আছি, 42 মিনিট ট্রেনে দেখাচ্ছে, আমরা 15 মিনিট লেটে আছি।
ঘড়িতে এখন ঠিক 4:12, নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট আগে আমাদের ট্রেন ঢুকে গেল কিন্তু পুরীতে। আর বাইরে বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে, তাই টুপিটা পরে নিলাম। যাক, আমার টাইমেই পৌঁছে গেছি, টাইমের আগেই পৌঁছে গেছি পুরী স্টেশন। জয় জগন্নাথ। ওয়েলকাম টু পুরী, জগন্নাথ মহাপ্রভুর দেশ। জয় জগন্নাথ। পৌঁছে গেলাম। তো পৌঁছে গেল আমাদের পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস পুরী স্টেশনে। চলো এবার আগের দিকে আমরা এগিয়ে যাই। এরপর তো হোটেল দেখাবো তোমাদের, একদম থাকা খাওয়া নিয়ে হোটেল অলরেডি বুক করেই এসছি। ট্রেনের জার্নি এক্সপেন্সের কথা যদি বলি, আগে এই ট্রেনে আমি আইসিএফ যখন ছিল তখন জার্নি করেছিলাম, আর এখন তো এলএইচবি, একদম অন্যরকমের জার্নি, কিন্তু খুব সুন্দর হয়েছে। একদম ঠান্ডা ঠান্ডার মধ্যে এক ঘুম দিয়েছি, একেবারে সাক্ষী গোপালে উঠেছি, সেটা তোমাদের দেখালাম। চলো এবার বাইরে বেরাবো আর দেখি কীভাবে হোটেল অবধি যাওয়া যায়। বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। এবারে বাইরে বেরিয়ে স্বর্গদ্বারের কাছে যাওয়া সবথেকে ইজি ওয়ে হচ্ছে বাসে। তবে বাসটা চালু হবে কিন্তু সকাল 6টার পর। তোমার জন্য মনে করলে এখান থেকে অটো করেও বা রিক্সা করেও চলে যেতে পারো, কিন্তু তাতে একটু খরচা সাপেক্ষ হয়ে যাবে। তো এই চলে আসলাম বাইরে, এখানে টিকিট কাউন্টার, এই হচ্ছে বাইরে বেরোনোর পথ। সবথেকে ভালো বাইরে চলে আসবে, এরকম অটো পেয়ে যাবে, শেয়ারে ফিরে যেতে পারবে। আমি কথা বললাম 50 টাকা শেয়ারে। তো আমরা এখান থেকে শেয়ারে আমি এখন চলে যাবো কিন্তু স্বর্গদ্বার। নেমে গেলাম স্বর্গদ্বার। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু সামনে। স্বর্গদ্বার যদি একটু আগে, তো ওই পারে হচ্ছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। আর এই আমরা সমুদ্র সৈকত সামনে। তো এই হচ্ছে মার্কেট, সন্ধ্যাবেলায় মার্কেটেও আসবো অবশ্যই, এসে তোমরা দেখাবো। আপাতত এখন সূর্যোদয়টা দেখবো। তো ঘড়িতে এখন 6:10, সূর্য উঠবে করছে, কিন্তু এখন তো ওঠেনি। আর এই সি বিচে কিন্তু বেশ লোকজন উঠে গেছে, লোকজন চলে এসছে সব। এই আর সি বিচে কিন্তু লোকজন চলে এসছে সব সূর্য উদয় দেখবে বলে। যাক, আর জল কিন্তু বেশ ভালো ঢেউ আছে আজকে। দেখা যাক সূর্যোদয়টা কখন হয়। তো আকাশ মেঘলা মেঘলা, কুয়াশা, তার জন্য সূর্যোদয় এখন দেখতে পেলাম না। বসে বললাম এই ধারে অনেক তোমার চায়ের দোকান পাবে, চা ম্যাগি বিভিন্ন জিনিস পাওয়া যায়। তো সকাল সকাল চায়ের চুমুকটা দিই। তো এই চলে এসছে কিন্তু আমাদের ম্যাগি। আর ম্যাগি খাবার করতে করতেই মোটামুটি আমাদের সূর্যোদয় হয়ে গেছে, একবার দেখাই। তো চায়ের পর নিয়ে নিয়েছি ম্যাগি, আর কি সুন্দর সূর্যোদয়টা হচ্ছে দেখো। এই সুন্দর, এত সুন্দর ওয়েদারে প্রথমে চা, তোমার ম্যাগি আর এই সূর্যোদয়, দারুণ লাগছে। তো পেমেন্ট করে দিলাম, এই ম্যাগি আর চা খেলাম। ম্যাগি 40 টাকা করে আর চা 10 টাকা। যাই হোক, পুরী এমন একটা জায়গা কোনোদিন আমাকে আজ পর্যন্ত ফেরায়নি, মানে সবসময় খুব ভালো জিনিস সবসময় দিয়েছে। আর আজকে সকাল সকাল এসে কিন্তু সূর্যোদয় এত সুন্দর লাগছে, একবার দেখাই তোমাদের, হেভি লাগছে। বলে রাখি, পুরীতে কিন্তু বেশিরভাগ হোটেলই চেক ইন টাইম হচ্ছে 7টা বা 7:30 এরকম সময়। আর আমাদের এখন ঘড়িতে মোটামুটি 7টাই বাজতে যায়। তো এতক্ষণ ধরে এই সমুদ্রের পাড়েই সূর্যোদয়টা দেখলাম, তোমাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো এবারে আমরা হোটেল তো অলরেডি বুক করে এসেছি, তোমার যেমন বলছিলাম সমুদ্রের পাড়েই, মানে এই রোডের ওপরই সেই হোটেলে যাব। 7টার সময় চেক ইন টাইম আমাদের বলাই রয়েছে। আর 1400 টাকা থাকা খাওয়া যায় তোমাদের বলেছি, ওই হোটেলেই যাবো। চলো, এত সুন্দর লাগছে না সূর্যোদয়টা, আমার যেতে ইচ্ছে হচ্ছে না অ্যাকচুয়ালি, সিরিয়াসলি। চলো।
আর এই কারণে রিসোর্টটা এবারে বুক করেছি। অনেক হোটেলে থেকেছি পুরীতে এসে, যেগুলো সমুদ্রের ভেতরে অনেকটা, কিন্তু এই প্রভাত রিসোর্টটা কিন্তু একদম রাস্তার ওপরে, রাস্তার কাছেই, সমুদ্রের একদম পারে। তো তার জন্য এই হোটেলটাই আমি এবারে বুক করেছি। তো হাটটাতে চলে আসলাম হোটেল ক্যামেলিয়ার সামনে। এখানে এসে দেখছি উট চড়ছে, মানে একটা নস্টালজিক কাজ করে। ছোটবেলায় অনেক উঠে চড়েছি, 50 টাকা 100 টাকা বিভিন্ন রেটে নেয়। আসলে অবশ্যই কিন্তু উঠে চড়তে পারো। আর সামনে হচ্ছে ক্যামেলিয়া হোটেল, আর তার সামনে আমাদের রিসর্ট বুক করে এসেছি, প্রভাত রিসর্ট। তো হাটটাতে চলে আসলাম মেরিন ড্রাইভ রোডে। আর ওই সামনে হচ্ছে কিন্তু শ্মশান, মহাশ্মশান। আর এই পিছনে দেখতে পাচ্ছি ক্যামেলিয়ার সামনেই একদম প্রভাত রিসোর্ট। আর এই রিসোর্টটা থেকে কিন্তু একেবারে সমুদ্র ওপেন দেখা যায়। তো সেই জন্য এইবারে এই রিসোর্টটা বুক করেছি। তো তোমরা যদি বাসে আসো, বাস তো একেবারে ক্যামেলিয়া হোটেলের সামনে নামিয়ে দেবে। আর যদি অটো করে আসো, অটো কিন্তু ভেতরে ঢুকে যাবে, একদম আমাদের রিসোর্টের সামনে চলে যাবে। এই হচ্ছে স্বর্গদ্বার ওপাশ থেকে আসলাম, এই গলির ভেতরে আমাদের হোটেল। যাবো, দাঁড়াও। তো ওইদিকে হচ্ছে স্বর্গদ্বার, আর এই হচ্ছে ক্যামেলিয়া, ওপারে যাবো, চল। এই গলির ভেতর ঢুকতে হবে আমাদের, এই গলির ভেতর আমাদের প্রভাত রিসর্ট। তো সমুদ্র থেকে হেঁটে আসতে আসতে মোটামুটি 1 মিনিট বা 2 মিনিট হাঁটা পথে চলে আসলাম আমাদের প্রভাত রিসর্টে। একদম বাঙালিয়ানা পুরো দেখাই তোমাদের। ওই ক্যামেলিয়া হোটেলের পাশ থেকে গলিতে ঢুকে এই হচ্ছে প্রভাত রিসর্ট, বাঙালি সেরা পছন্দ। এই হচ্ছে আমাদের প্রভাত রিসর্ট, বাঙালি হোটেল, বাঙালি খাওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। চলো হ্যাঁ, আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। তো চলো প্রবেশ করা যাক প্রভাত রিসর্টে। তো এই হচ্ছে কিন্তু প্রভাত রিসর্ট। চলো চলো চেক ইনের প্রসেস করে দিই, কী কী চেক ইনের ব্যবস্থা রয়েছে, কী কী ডকুমেন্ট লাগছে বা কী, সব তোমাদের এবারে বলবো। হচ্ছে প্রভাত রিসর্ট। আর কিছু নিয়মাবলী তোমাদের দেখিয়ে দিই, যেমন পরিচয়পত্র কিন্তু অনিবার্য। আর রিসেপশনে গেলে তোমরা সব দেখে নিতে পারবে একবার। আউটসাইড ফুড কিন্তু নট অ্যালাউ। চলো চেক ইন প্রসেসটা এবারে করে নিই। এই সোজা হচ্ছে রিসেপশন। তো রিসেপশনে এসে আমরা আমাদের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিলাম। বলে রাখি, আধার কার্ড, ভোটার কার্ড তো অবশ্যই লাগছে। আর বাইরে খাবার কিন্তু অ্যালাউ না, যেটা তোমাদের দেখালাম। আর এই রিসেপশনে এসে আমরা আমাদের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে আমরা এখন কিন্তু রিসেপশন থেকে ফর্মালিটিস কমপ্লিট করে নিলাম। এই হচ্ছে এন্ট্রান্স গেট। আর এই উপরে যাবো আমরা। আর এখানে কিছু নিয়মাবলী আছে, যেগুলো তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। চেক ইন টাইম 8টা, চেক আউট 7টা। চলো। আর আমাদের সেকেন্ড ফ্লোরে রুম দিয়েছে। চলো চলো, এই হচ্ছে আমাদের রুমটা, একবার তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে আজকে আমাদের রুমে ঢুকলে কিন্তু বড় একটা বেড, আর ঘরটা কিন্তু বেশ সাজানো গোছানো একেবারে। এই দেখো, এইগুলো দেখলেই তো বেশ দারুণ লাগে না। আর ওই সাইডে কিন্তু প্লাস্টার সব জিনিস দেওয়া রয়েছে, ঘরটা এত সুন্দর। আর মেন যে জিনিস সেটা হচ্ছে এইখানে, এই গেটটা খুললে কিন্তু ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। আর এই হচ্ছে সমুদ্র, একটু জুম করে দেখাই, এই দেখো সমুদ্র একদম ওপেন। তো ঠিক এই কারণের জন্য কিন্তু এবারে প্রভাত রিসর্টটা বুক করেছি, প্রভাত রিসর্ট, যাতে সমুদ্র একেবারে দেখতে পাই, এখানে বসবো। আর এই ফিলটা নেওয়ার জন্য কিন্তু এবারে এই প্রভাত রিসর্ট বুক করেছি। তো অনেকবার তো পুরীতে এসেছি, পুরীতে যতবার এসেছি এই সমুদ্র কারে একদম ব্যালকনিতে বসে চা খাবো বা যে কোনো খাবারই খাবো, সেটা এনজয় করার জন্য কিন্তু এবারে প্রভাত রিসর্টে আসা। চলো এবারে ভেতরের রুমটা ভালোভাবে একবার দেখাই। এই হচ্ছে ভেতরের রুম যদি বলি, একটা বড় কিং সাইজের বেড। আর এদিকে রয়েছে কিন্তু ব্রাশ, মাজন সব এখানে দিয়েছে প্রভাত রিসর্ট। এদিকে রয়েছে চায়ের কেটেল আর চায়ের সরঞ্জাম দিয়ে দিয়েছে অলরেডি। আর এই হচ্ছে রুম, টিভি রয়েছে, এসিও রয়েছে। ওয়াশরুমটা যদি দেখাই, এই হচ্ছে ওয়াশরুম। আর এই রুমে ভাড়ার কথা যদি বলি, তোমরা চাইলে কিন্তু ফুডিং লজে নিয়েও থাকতে পারো। তোমরা মনে করলে শুধু রুম নিয়েও থাকতে পারো। আমরা ফুডিং লজে নিয়ে আছি, 1400 টাকা থেকে কিন্তু ফুডিং লজিং স্টার্টিং হচ্ছে। আর যদি মনে করো শুধু রুম নেবে, সিজন অফ সিজনে কিন্তু ভ্যারি করে। ফোন নম্বর আমি দিয়ে রাখলাম, যোগাযোগ করে চলে আসতে পারো। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কমেন্ট সেকশনে তোমাদের অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের বলে দিলাম যে আমরা কিন্তু 1400 টাকায় থাকা খাবার নিয়ে থাকছি। তো পরবর্তী ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যে আমি সারাদিনে কী কী খাওয়া দাওয়া থাকছে। সন্ধ্যাবেলা যাবো কিন্তু মন্দিরে, জগন্নাথ দর্শন করবো, সেটাও থাকবে কিন্তু পরবর্তী ভিডিওতে। যদি কিছু জানার থাকে কমেন্ট সাথে আমাদের অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাদের নেক্সট ভিডিওতে। তখন সুস্থ করো, ভালো থেকো। জয় জগন্নাথ।